মাঝে মাঝে কিন্তু মনটাকে রিফ্রেশ মাইন্ড করারও দরকার আছে, কি বলেন? যাই হোক, ডিসিশন নিলাম ঢাকা থেকে দূরে কোথাও ঘুরতে যাব। কোথায় যাব? তো আপনাদের ভাইয়া বলল যে সিলেট যাওয়া যায়। যদিও সিলেট আগেও এসেছি, তারপরেও সিলেট আসলাম। এখানে বন্যা ছিল না। আগেও সিলেট কয়েকবার আমাদের আসা হয়েছে, তারপরেও সিলেট শহরটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো কিছু দূর আসার পর যখন বিরতিতে আসি, উজানভাটি একটা হোটেলে আমাদের বিরতি দেয়। সেখানে মানে যেদিন আমরা বেরিয়েছিলাম অনেক গরম ছিল, গরমের জন্য তেমন কিছুই খেতে পারিনি, মাথা ব্যথা ছিল। দই নিলাম আর সাথে রং চা। তারপর তো ২০ মিনিট বিরতির পরে তো বাস আবার ছাড়লো। আর আশেপাশের যে পরিবেশ আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখেন হবিগঞ্জ পানিতে মোটামুটি সবটা এরিয়াই কিন্তু ডুবে গেছে। মৌলভীবাজার সবটাই ডুবে গেছে পানিতে। খুবই খারাপ লাগছে দৃশ্যগুলো যখন দেখলাম। তো আমাদের যেতে যেতে ৯ ঘন্টা লাগছে। রাস্তা জ্যাম ছিল, রাস্তা ভাঙ্গা ছিল। সবকিছু মিলিয়ে অনেক সময় লেগে গেছে। খুবই ক্লান্ত ছিলাম। এটা হচ্ছে রাতের সিলেট শহর। আপনার ভাইয়া কেন জানি সিলেট শহরটাকে অনেক পছন্দ করে। অনেক ক্লিন, পরিষ্কার, জ্যাম তো নাই ভিতরে। আর পছন্দ করে, এটাই বড় কথা, সে অনেক পছন্দ করে। যাই হোক, আমরা চলে এলাম আর একটা হোটেলে আমরা বুক করলাম। হোটেল বুক করার পরই আমরা মাজারে গেলাম, যেহেতু আমরা ২ দিনের ট্যুরে আসছি। অনেক ক্লান্ত ছিলাম, তারপরেও মাজারে পরিদর্শন করলাম, সেখানে নামাজ পড়লাম। আপনার ভাইয়ার অনেক রাকাত নফল নামাজ ছিল, সে ওটা আদায় করলো। আর আমি কি করব এই সময়টা, যার জন্য আমি আশেপাশের যে স্টোরগুলা ছিল প্রত্যেকটা স্টোর পরিদর্শন করলাম, দেখলাম। আর এগুলো দেখতেও খুবই ভালো লাগে কেনার চাইতে, কারণ এত তসবি, টুপি, জায়নামাজ আর আরবি হাদিসের কোরআনের বই দেখতে খুবই ভালো লাগে। আর মাজারের ভিতরটাও পরিদর্শন করলাম অনেকক্ষণ। মাজারের ভিতরে কিন্তু অনেক ধরনের কিন্তু আধা পাগল থাকে, যেগুলো মাথা নষ্ট কিছুটা, এদের কিন্তু অভাব নেই। খপ্পরে পড়লে কিন্তু বিপদ আছে। আগেও এসেছি, তখনও বুঝতাম না, এবারও দেখলাম। অনেক মানুষ ডিস্টার্ব করে, অনেক ধরনের, অনেক আজগুবি কথা বলে আপনাকে ভয় পাইয়ে দিবে। যাই হোক, যারা নতুন আছেন তারা তো অবশ্যই ভয় পাবেন না। আমার সাথে এই ঘটনাটা ঘটছে, এই জন্য বললাম। আর এদিকে যে স্টোরগুলোতে আমি ঘুরলাম, আপনাদেরকে আমি দেখানোর জন্য কিছুটা ভিডিও করে আনলাম। আমাদের দোয়েল চত্বরে কিন্তু এই ঘরের জিনিসগুলো পাওয়া যায়। একটু অনেক দাম কম, কিন্তু এইখানে অনেক দাম বেশি। যদিও মানের দিক থেকে খুবই ভালো, এগুলো পোক্ত অনেক। যাই হোক, স্টলগুলো সবগুলোই ঘুরে দেখলাম আমি। কিছু তসবি কিনলাম, তারপর সুরমা, আমার মায়ের জন্য আতর, শাশুড়ির জন্য আতর নিলাম, অনেকগুলো চা পাতি নিলাম, কিছু মিষ্টি জাতীয় খাবার যেগুলো মাজারে পাওয়া যায় ওগুলো নিয়ে নিলাম, কারণ মুরব্বীরা এগুলাতে অনেক বিশ্বাসী, তারা অনেক পছন্দ করে। ঘোরা শেষ করে আমাদের প্রচণ্ড খিদা ছিল। খিদা নিয়ে আমরা গেলাম একটা পানসি রেস্টুরেন্ট। এটা অনেক বিখ্যাত, কারণ ইউটিউবে কোনো ব্লগে, ভিডিওতে কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক জনপ্রিয়, যার জন্য পানসি রেস্টুরেন্টই খেতে গেলাম। এর আগেও যখন আসছিলাম তখনও এই রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করছি। প্রচণ্ড ক্ষুধা ছিল। অনেক রকমের ভর্তা আইটেম, ভাজি, মাছ, এগুলোই নিলাম, কারণ বাসায় তো সবসময়ই মাছ মাংস খাওয়ায় অভ্যস্ত। আর এই রেস্টুরেন্টের এই খাবারটা আমার খুবই ভালো লাগে, এর আগেও এসে খেয়েছিলাম। ভর্তাগুলো খুবই মজা। গরুর মাংসও নিলাম, বোয়াল মাছ, আর ছিল শুটকি ২ রকমের ভর্তা, কুমড়ো ভাজি চিংড়ি মাছ দিয়ে, ঢেঁড়স ভাজি, আলু ভাজি, বেগুন ভাজা, অনেক কিছু ছিল। পাতলা ডাইল, একদম পেট পুরে খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা রাতে হোটেলেই চলে গেলাম। সকালে উঠে আমাদের, যেহেতু আমরা জাফলং ট্যুরে যাব, তো এই জন্য একটু সকাল সকাল যেয়ে ঘুমিয়ে পড়লাম, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। সকালে এখানে একটা ৫ ভাই রেস্টুরেন্ট আছে, ওটাতে সকালের নাস্তা করলাম। আর এই রেস্টুরেন্টের নাস্তাগুলো অনেক মজার। নাস্তাটা আগেও করেছি, বিশেষ করে এই রেস্টুরেন্টের চাটা তো কোনো কথাই নেই। আমরা স্পেশাল পরোটা আর নান রুটি অর্ডার করি, সাথে কালা ভুনা, ডাল ভুনা ছিল আর সবজি ছিল। নাস্তাটা একদম পেট ভরে খেয়ে নিলাম, যেহেতু আমরা অনেক দূরে আরেকটা জার্নি করতে যাচ্ছি।
আর এইখানে সিএনজি ভাড়া করলাম আমরা রিজার্ভ। সকালে আমরা ৯টা বাজে রওনা হয়েছি। আমরা ১৭০০ টাকা নিচ্ছে আপ ডাউন সিএনজি ভাড়া জাফলং যাওয়ার পথে। আর রাস্তাটা ছিল একদমই মানে কি বলবো, কোনো জ্যাম নাই, একেবারে সোজা রাস্তা। একটানেই চলে গেছে সিএনজি, তবে যেতে সময় লেগেছে ২.৫ ঘন্টা। ২.৫ ঘন্টার পথ, অনেকটা ক্লান্ত ছিলাম। মাঝপথে যাওয়ার পর এখানে আসাম যাওয়ার একটা রাস্তা আছে, পাসপোর্ট লাগে তো অবশ্যই। তো এখানে একটা অফিস ছিল, এখানে আমরা কিছু রেস্ট নেওয়ার জন্য একটু বিরতি নেই। সেখানেও কিছু হালকা খাবার খেয়ে নিই, কারণ প্রচণ্ড রৌদ্র ছিল আজকে। আর এই সাইডটাতে হয়তো এমনিতেই একটু গরম বেশি লাগে, মানে কি বলবো, অসম্ভব গরম। প্রচুর পানি তৃষ্ণা ছিল। যাই হোক, প্রকৃতি দেখতে দেখতে আসলে কোনো কষ্টই না প্রকৃতির কাছে, এত ভালো লাগে, বারবারই আসতে ইচ্ছে করে কেন জানি। এই জায়গাটা খুবই সুন্দর লাগে, জায়গাটা অনেক আকর্ষণ করে। এখানে আমড়ার ভর্তা ছিল, পেয়ারার ভর্তা, লেবুর শরবত, আরও মিক্স করা কিছু ভর্তা ছিল ঝাল, যেটা এই গরমের ভিতরে এই খাবারটা খুবই মুখরোচক। এটা খেয়ে নিই। তো সিএনজি আমাদের আবার চলছে, আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি জাফলং। যারা এসেছেন তারা তো এটা জানেনই, এখানে আসার পথে অনেক মেলা হয়, স্টোর আছে অনেক, সবগুলোই আমরা ভিজিট করলাম, করতেই গেলাম। আর জাফলং আরও বেশি গরম, আর এক একটা পাথর এখানে খালি পায়ে পাড়া দেওয়াটা খুবই টাফ। আমার জুতা ভিজে যায়, যার জন্য আমি খালি পায়ে যখন হাঁটছিলাম আমার মনে হচ্ছে আমার পায়ের তালুতে ঠোস পড়ে গেছে, এমন অবস্থা। পানি শুদ্ধ গরম হয়ে আছে, এতটাই গরম ছিল, মরুভূমির মতো অনেকটা। আগেরবার যখন আসছিলাম তখন বৃষ্টি ছিল, একটা মেঘলা, এতটা খারাপ লাগেনি। এবার আসার পর গরমটা অসহনীয় লাগছে। তারপর আমরা একটা বোট ভাড়া করি মায়াবী ঝর্ণাতে যাওয়ার জন্য। ওইখানে আমাদের ৫০০ টাকা বোট ভাড়া নেয় আপ ডাউন। তো আমরা এই বোটে করে আমরা মায়াবী ঝর্ণাতে যাই, তারপর বিছানাকান্দিতেও যাই। সারাদিনই ট্যুর দিলাম। আর মায়াবী ঝর্ণাতে যাওয়ার পর ঝর্ণাতে অনেকেই দেখি এখানে গোসল করতেছে, অনেক মহিলারা, ছেলেরা জামা কাপড় নিয়ে যায়, যদিও আমরা সেটা করিনি, জাস্ট দেখছি, ছবি তুলছি, এতটুকুই। তবে অনেক সুন্দর লাগছে, মন ভালো হয়ে যায়। ছবি তোলার মতো একটা জায়গা, আর শ্যুট তো করা হয়ই, ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম। আর একদম পাহাড়ের মাঝামাঝি পর্যন্ত আপনাদের ভাইয়া যায়, আমি যেতে পারিনি পায়ের সমস্যার কারণে, কারণ আমার পায়ের গোড়ালিতে ব্যথা আছে। আমি এত শক্ত উঁচু পাহাড়ে ওঠা, পাথর ডিঙ্গে আমার পক্ষে সম্ভব না, যার জন্য আমি দূর থেকেই দেখছি আর ভিডিও করলাম। এত জার্নি করার পর কিন্তু প্রচণ্ড ক্ষুধা ছিল। আমরা সিএনজি নিয়ে ঘুরতে থাকি, একটা তারুমিয়া রেস্টুরেন্ট খুঁজে পাই, সেখানে সব ধরনের পাখির মাংস পাওয়া যায়। আর ভিডিও তো করতে দেয়নি, শুধু ২টা আইটেমে ভিডিও করার সাথে সাথে ওনারা বলছে ভিডিওটা অফ করে দিতে, কারণ এটা বৈধ না। আর খাবারটা আমাদের সাথে যারা ছিল সে বলল খাবারটা নাকি খুবই স্বাদ, সে খেয়েছে। তো আমরা এখানে বালি হাঁস আর বকের মাংস নিই। আসলে অসম্ভব স্বাদ, প্রচণ্ড ঝাল, যারা ঝাল খেতে পারে তারাই এটা খেতে পারবে, অনেক ঝাল ছিল। তবে মাংসটা খুবই স্বাদি। ১ পিস মাংস সাথে যে যত ঝোল নিতে পারে ঝোলটা ফ্রি। আর ১ পিস মাংস এখানে ২০০ টাকা নেয়, আর পাতলা ডাল ছিল সাথে। খাবারটা খুবই সুস্বাদু, ঝাল, তারপর পেটে অনেক ক্ষুধা, বুঝতেই পারছেন, পেট ভরে খেয়েছি। খাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমরা অটোতে করে আবার হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। রাত্রটা তো হোটেলে থাকলাম, সকালে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ২ দিনের ট্যুর ছিল আমাদের। তো অনেক ভালো লেগেছে, অনেক ঘোরাফেরা করেছি। আর বাসায় এসে আমি কি এনেছি আমি আপুদের সাথে একটু দেখাই। আমি ২ কেজি চা পাতি এনেছি, আর গ্রিন টি এনেছি, যেটা ডায়াবেটিসের জন্য অনেক উপকার, ওয়েট লস। তারপর আপনাদের ভাইয়া একটা চায়ের প্যাকেট আনছে, সেটা হচ্ছে আদার চা। মিষ্টি জাতীয় কিছু খাবার এনেছি, আর ছোট কিছু আতরের কৌটা ছিল। কৌটাগুলো এত সুন্দর লাগছে, আতরের বোতলগুলো, তো লোভ সামলাতে পারলাম না। যদিও আমাদের ঘরে এমনিতেও আতর আছে, আপনাদের ভাইয়া যখন মসজিদে যায় নামাজ পড়তে সে আতরটা খুব পছন্দ করে, ও এটা ইউজ করে। তারপর শাশুড়ির জন্য, মায়ের জন্য আনলাম, কারণ আমার শাশুড়ি অনেক কররা স্মেলের আতর খুবই পছন্দ করে, ওনার জন্য আনছি। মানে কিউট ছোট বোতলগুলো খুবই ভালো লেগেছে।
তো এই ছিল আমার 2 দিনের সিলেটের ট্যুর। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা অনেক বড় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।